ধানধরা বলে একটা মুভি কমপ্লিট করেছে, এটা একটা সাউথের মুভি। তো হিন্দি ডাবডে অ্যাভেলেবেল আছে। তো মুভিটা কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দেবো তোমাদের। তো দিস ইজ জিশু, তোমরা আছে চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে সাথে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর নোটিফিকেশনটা অন করে দাও, বেল আইকনটা প্রেস করে, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো চলো ধানধরা মুভিটা কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দেবো। ধানধরা মূলত ওই তেলেঙ্গানার একটা ছোট গ্রামের পটভূমি দেখিয়েছে। মুভিটা শুরু হয় একটা মৃত্যু বা শোকের ঘটনাকে কেন্দ্র করে। যদিও শুরুতে একটা বালাগাম মুভির মতো মনে হতে পারে, কিন্তু পরিচালক কিন্তু এখানে পারিবারিক রাজনীতির চেয়ে জাতপাত বা বর্ণপ্রথা, কাস্ট পলিটিক্সের মতো গভীর বিষয়কে খুব বেশি গুরুত্ব দিয়েছে। অভিনয় বা পারফরমেন্সের দিকে যদি বলি, সিনেমাটি প্রত্যেকেই তাদের চরিত্রে অসাধারণ কাজ করেছেন। নবদীপ, তিনি এই সিনেমার অত্যন্ত বলিষ্ঠ অভিনয় উপহার দিয়েছেন। শিবাজি কোর্টরুম ড্রামা থেকে শুরু করে ইমোশনাল সিন সবখানে তার অভিজ্ঞতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর পারিপার্শ্বিক যারা চরিত্র ছিল, দেখো ছোট ছোট চরিত্রে যারা ছিলেন তারাও সিনেমাটাকে মোটামুটি ভালোই তুলে দিয়েছেন, জীবন্ত করে তুলেছেন। টেকনিক্যাল দিক বা পরিচালনার কথা যদি, পরিচালক এখানে মুরালীকান্ত দেবসোদ, এর কাজ সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি খুব সুন্দর স্পর্শকাতর একটা বিষয়কে হাস্যরস এবং হিউমারের সাথে মিশিয়ে ফুটিয়ে তুলেছেন। মিউজিকের কাজ এখানে করেছেন মার্কে রবিন। মার্কে রবিনের মিউজিক সিনেমার মুড বজায় রাখতে দারুণভাবে সাহায্য করেছে। আর যেহেতু এটা একটা রিয়েলিস্টিক মুভি, গ্রামের মানুষের কথাবার্তা, রাজনৈতিক প্রভাব এবং অনার কিলিং এর মতো কঠিন বাস্তবকে কিন্তু কোনো রকম অতিরঞ্জন ছাড়াই দেখানো হয়েছে। এই মুভির বিশেষ বার্তাটা হলো, মুভিটির সব থেকে শক্তিশালী দিক হলো বার্তা। এটি সমাজকে মনে করিয়ে দেয় যে শিক্ষা, এডুকেশন ছাড়া সমাজ পরিবর্তন অসম্ভব। শিক্ষাই মানুষকে আত্মসম্মান দেয়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস যোগায়। আম্বেদকর বা ভগৎ সিং এর মতো বিপ্লবীরাও শিক্ষার জোরেই সমাজকে বদলেছিলেন। এই দর্শনটি মুভিতে দারুণভাবে ফুটে উঠেছে। দেখো, আমি এর খুব একটা নেগেটিভ ইস্যু পাইনি। কিছু কিছু সামান্য জায়গায় স্লো মনে হতে পারে, তবে সেটা আমি নেগেটিভ দিক দেখছি না। এই মুভিটা কেন দেখবে? এটি কোনো সাধারণ কমার্শিয়াল মুভি নয়, বরং একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স বলতে পারো। মুভিটির দৈর্ঘ্য খুব বেশি নয়, তাই বোর হওয়ার সুযোগ নেই। পরিবার নিয়ে দেখার মতো একটা পরিচ্ছন্ন চিন্তাশীল সিনেমা। আমার পক্ষ থেকে এই মুভিটিকে মাস্ট ওয়াচ বলছি, এবং এই মুভিটা রেটিং দেবো আমি 4.5 আউট অফ 5। মুভিটা ধানধরা মুভিটা খুবই ভালো হয়েছে। ড্রামা ওরিয়েন্টেড বই, কমেডি আছে, তো একটা ভালোই গুড টাইম পাস হয়ে যাবে। তো সবার জন্য এটা নয়, মারদাঙ্গা অ্যাকশন কাট যারা পছন্দ করো তাদের জন্য মুভিটা একটু বোরিং লাগতে পারে, কিন্তু মুভিটা কিন্তু খুব ভালো মুভি। তো এই ছিল আমার রিভিউ ধানধরা মুভিটাকে নিয়ে। যারা দেখে ফেলে যখন, তারা আমাকে কমেন্টের মধ্যে, যারা দেখোনি তো বললামই মুভিটা কেমন, তো সেই এক্সপেকটেশন নিয়ে তোমাকে দেখতে হবে। তো এই ছিল আমার ভিডিও ধানধরা মুভি নিয়ে। ভিডিওটা ভালো লাগলে আমার একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইবটা করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি আজকের মতো, টাটা।